সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনের জানলার ধারে বসে এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নিচের বার্থে এসে বসে আমরা গল্প করছিলাম, সবাই মিলে চা খাচ্ছিলাম। আমরা এবারে দার্জিলিং মেলে গেছি। এই ট্রেনটার একটা সুবিধা দেখলাম, একটু তাড়াতাড়ি এনজেপি ঢুকিয়ে দেয়। এই যে মিশুক দাদাও উঠে চলে এসছে, এই প্রথমবার মিশুক দাদা ট্রেনে একা একটা সিঙ্গেল বার্থে জার্নি করলো সারা রাত। তো মিশুক দাদা আমাকে বলে রেখেছিল সকালবেলা ছটায় ডেকে দিতে, ও ওই জানলা দিয়ে দেখতে দেখতে যাবে বলে। তো যাই হোক, সবাই উঠে পড়েছি, আমরা গল্প করছিলাম, চা খেলাম। আমরা সাধারণত পদাতিকেই আসি। এবারে দার্জিলিং মেলের টিকিট অ্যাভেলেবেল ছিল, পদাতিকে পাইনি, তাই এই ট্রেনে টিকিট কাটা হয়েছে। এই ট্রেনটা অনেক সময় বিভিন্ন কারণে লেট করে, কিন্তু আমাদের ওই দিন একদমই লেট করেনি, ঠিক টাইমে এনজেপি স্টেশনে পৌঁছে দিয়েছিল। আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকেই, তো আমরা স্টেশনে নেবে কিছু সাইট সিন করতে করতে দার্জিলিং যাব, সেটা আমাদের ঠিক ছিল। আমি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা সেটার চেষ্টা করছি। এনজেপি স্টেশন থেকেও আকাশ পরিষ্কার থাকলে সুন্দর দেখা যায়। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য গাড়ি নিয়ে। এনজেপিতে নেবে ভীষণ গরম লাগছিল, এত গরম ছিল। যাই হোক, আমরা তারপর গাড়িতে সব লাগেজ তুলে দেওয়া হলো আমাদের। তারপর আমরা গাড়িতে করে রওনা দিলাম। ঘুরতে যাওয়ার কিছুদিন আগে থেকে আমি ওয়েদার চেক করছিলাম যে কেমন থাকবে দার্জিলিং এর ওয়েদার। এটা তো বর্ষার দার্জিলিং দেখতে যাচ্ছি। আগের বার যেরকম কিচ্ছু দেখতে পাইনি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু মনে দুঃখ ছিল না। এবার একটু ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে ভালো হতো। এখানে দুটো আর্মিদের হেলিকপ্টার আকাশে প্যাট্রোলিং করে যাচ্ছিল, কারণ সুকনার এখানে হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প কিছু রয়েছে। তো দুদিনই ছিল খুব সুন্দর রোদ ঝলমলে দিন, মানে বৃষ্টি ছিল না সেরকম, দেখে সেটাই খুব আনন্দ পেয়েছিলাম। ফাইনালি আমরা শিলিগুড়িকে টাটা বলে এরপর সুকনার দিকে এগোতে থাকলাম। আস্তে আস্তে সুকনা রোড ধরে আমরা চলতে শুরু করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।